Hello dear student, today I discuss one topic from your syllabus, that is anatomical organization of male and female reproductive system. So first of all, we all know that what is reproductive system বা জনন অঙ্গ বা জনন পদ্ধতি কি। জনন পদ্ধতির দ্বারা একটা স্পিসিস বা একটা প্রজাতি থেকে নতুন আরেকটা প্রজাতি তৈরি হয়। কি কারণে দরকার জনন পদ্ধতি? টু এনশিওর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পিসিস। একটা প্রজাতির বাঁচার জন্য জনন পদ্ধতি দরকার। টু প্রডিউস এগ অ্যান্ড স্পার্ম সেল, দুটো গ্যামেট তৈরি হয়, একটা মানে ফিমেল গ্যামেট যেটা এগের দ্বারা হয়, আর একটা মেল গ্যামেট যেটা স্পার্ম। টু ট্রান্সপোর্ট দ্য সাস্টেইন দিস সেলস, টু নার্চার দ্য ডেভেলপিং অফস্প্রিং, টু প্রডিউস হরমোন, ডিফারেন্ট টাইপস অফ হরমোন এই দুটো মিনস মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এর দ্বারা তৈরি হয়। তো দুটো বডির দ্বারা জনন পদ্ধতি মেনলি কমপ্লিট হয়। একটা হলো মেল বডি যেখান থেকে স্পার্ম সেল তৈরি হয়, একটা ফিমেল বডি যেখান থেকে এগ সেল তৈরি হয়। এই মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের টুগেদারনেসে একটা স্পিসিস বা একটা অফস্প্রিং তৈরি হয়। তো ফার্স্ট উই নো what is male reproductive system and what we need male reproductive system, what is the importance of male reproductive system. Mainly the reproductive system in men has components in the abdomen, pelvis আর perineum. এই তিনটা কম্পোনেন্টের দ্বারা মেইনলি মেল রিপ্রোডাক্টিভ পর্শনটা গঠিত, যেখানের মধ্যে একটা ওভারভিউ ছবি দেখা যাচ্ছে, যেখানের মধ্যে যেটা এখানে ইউরিনারি ব্লাডার ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স, পেনিস, এপিডিডাইমিস, টেস্টিস, স্ক্রোটাম, এগুলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এগুলো হলো এক্সক্রিটরি সিস্টেমের পার্ট। তো দ্য মেজর কম্পোনেন্ট, মেইন যে কম্পোনেন্ট মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হলো টেস্টিস, যেখান থেকে টেস্টিসটা মেইনলি মেইন সেক্স অর্গান অফ মেল বডি, যেটার দ্বারা মেইন সেক্স অর্গান আর প্রাইমারি সেক্স অর্গান অফ মেল বডি, যেটার দ্বারা টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। টেস্টিসের মেইন ফাংশন হলো গ্যামেটোজেনিক ফাংশন, যেটার দ্বারা জেনারেল প্রোডাকশন অফ গ্যামেটস অর গোনাডস, গ্যামেটস ইন দ্য গোনাডস। আরেকটা ফাংশন হলো ইট ইজ দ্য সিক্রেশন অফ মেল সেক্স অর্গান, সেক্স হরমোন, দ্যাট ইজ টেস্টোস্টেরন। তাছাড়া অ্যাক্সেসরি সেক্স অর্গান যেগুলো এপিডিডাইমিস, ডাক্টাস ডিফারেন্স অ্যান্ড ইজাকুলেটরি ডাক্ট অন ইচ সাইড অ্যান্ড দ্য ইউরেথ্রা অ্যান্ড পেনিস অ্যাট দ্য মিড লাইন। ইউরেথ্রাও একটা মেল রিপ্রোডাক্টিভ পর্শনের মধ্যে কাজ করে। মেইনলি ইট ইজ দ্য পার্ট অফ এক্সক্রিটরি সিস্টেম। দেয়ার আর types of accessory glands are associated: a single prostate, a pair of seminal vesicle, a pair of valvular glands. মেইনলি যে এগুলো হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট। তার মধ্যে টেস্টিসটা মেইন সেক্স অর্গান। তাছাড়াও টেস্টিসের সাথে এপিডিডাইমিস, ডাক্টাস ডিফারেন্স, এগুলো প্রাইমারি সেক্স অর্গানের পার্ট, বাট মেইন সেক্স অর্গান যেটা হলো টেস্টিস। ফার্স্ট দ্য স্ক্রোটাম. Scrotum is the outpouching of the lower part of the anterior abdominal wall. Scrotum যে পোর্শনটা, এটা anterior abdominal wall পোর্শনে, anterior মানে অগ্র যে epididymites and the lower ends of the স্পার্মাটিক কর্ড, যেখান থেকে স্পার্মটার কর্ড তৈরি হয়, স্পার্মাটিক কর্ড যেটাকে বলা হয়, প্লাস টেস্টিস অ্যান্ড এপিডিডাইমাইটস, এগুলো স্ক্রোটামের যে পোর্শনটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এই পোর্শন থেকে তৈরি হয়। নেক্সট, দ্য ওয়াল অফ স্ক্রোটাম হ্যাজ দ্য ফলোয়িং লেয়ার্স। যদি ওভারভিউ অফ স্ক্রোটাম থেকে, এটার অনেকটা লেয়ার থাকে: স্কিন, সুপারফিশিয়াল ফেসিয়া, স্পার্মেটিক ফেসিয়া, টিউনিকা, ভ্যাজাইনালিস। নেক্সট, টেস্টিস। টেস্টিস যে ইলিপসয়েড শেপ, টেস্টিসের শেপটাকে বলা হয় ইলিপসয়েড শেপ। এটা মেইন সেক্স অর্গান অফ মেল বডির, যেটা করসপন্ড টু দ্য ওভারি ইন ফিমেলস। টেস্টিস ডেভেলপ ইন দ্য অ্যাবডোমেন অ্যান্ড মুভ বিফোর দ্য বার্থ ইনটু দ্য স্ক্রোটাম। টেস্টিস ডেভেলপ ইন দ্য অ্যাবডোমেন, টেস্টিস অ্যাবডোমেনে ডেভেলপ হয়, অ্যান্ড মুভ বিফোর দ্য বার্থ, বার্থের আগে
into the scrotum portion এটা move করে। The left testis usually lies at a lower level than the right. The left testis টা right testis থেকে usually একটু নিচের পোর্শনে থাকে। The testis is covered by a closed sac যেটাকে বলা হয় tunica vaginalis. It is covered by তাছাড়া টেস্টিসের একটা কাভারিং থাকে ক্যাপসুল যেটাকে বলা হয় tunica albuginea. Next, testis in the inner surface of the capsule is a series of fibrous septa divided by the organ into lobules. টেস্টিসের যদি আমরা একটু অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা টেস্টিস যদি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার দেখিতে ইনার সারফেস অফ দ্য যে টেস্টিসের পোর্শনে অনেকগুলো লোবিউলস থাকে। লাইং উইথ দ্য ইচ লোবিউল আর 1 to 3 কয়েলড সেমিনিফেরাস টিউবুল। এগুলো টেস্টিস। তাহলে অনেকগুলো লোবিউলস একসাথে মিলে 1 to 3 কয়েলড ফর্ম করে যেটাকে সেমিনিফেরাস টিউবুল বলা হচ্ছে। আর সেমিনিফেরাস টিউবুলস থেকে যে চ্যানেলের টিউবুলস ওপেন ইনটু দ্য নেটওয়ার্ক চ্যানেলস কল্ড রেট অফ টেস্টিস, যার small efferent ductus connect to the rate of testis to the upper epididymis end of the epididymis. So এইভাবে এই যে যেটা সেমিনিফেরাস টিউবুল টু রেট অফ টেস্টিস টু এপিডিডাইমিস এটার থ্রোতে ভাস ডিফারেন্স এমফুলা ইজাকুলেটরি ডাক্ট থ্রো ইউরেথ্রা, এভাবে থ্রো সেমিনিফেরাস টিউবুল পাথওয়ে অফ পাসেজ অফ স্পার্মস, এভাবে স্পার্মটা ইউরেথ্রার থ্রোতে পাসেজ হয় থ্রো টেস্টিস। Epididymis. The epididymis is a single long coil that is courses along with the posterior lateral side of the testis. এটা posterior portionের epididymisটা থাকে যেটা। Then the tunica vaginalis covers the tunica vaginalis নামে কাভারিং দ্বারা এই epididymisটা কভার থাকে উইথ দ্য এক্সেপশন অফ দ্য posterior border. এক্সেপশন শুধু posterior portionের যে বর্ডারটা ছাড়া বাকিটা পোর্শন tunica vaginalis দ্বারা আবদ্ধ থাকে, আবৃত থাকে। Structurally, epididymis has 3 portions, that is head, body and tail. Ductus deferens, it is also called vas deferens, যেটার থ্রোতে আগে বলেছিলাম যে সেমিনিফেরাস টিউবুলস টু রেট অফ টেস্টিস থ্রো vas deferens থ্রো head of epididymis, then duct of epididymis through ejaculatory duct through urethra, and then the passage of sperm happened. The duct deferens is a long muscular ভাস ডিফারেন্সের থ্রোতে ইজাকুলেটরি ডাক্টের থ্রোতে স্পার্মটা পাসেজ হয়। Prostate. Prostate is the unpaired accessory structure of the male reproductive system that is surrounds the urethra in the pelvic cavity. Prostate যেটা এটা একটা unpaired accessory organ of female body male reproductive system যেটা urethra in the pelvic cavity তে সারাউন্ড থাকে। It lies immediately inferior to the bladder. Penis. The penis is the pendulous organ suspended from the front and side of the pubic arch and containing the greater part of the urethra. Through urethra, it is the greater part of the urethra. Penis is the pendulous organ and it is the greater part of the urethra যার থ্রোতে ejaculated sperm through urethra male body থেকে through penisের থ্রোতে ejaculate হয়ে যায়। It is the broad structure of penis. It is consist of internal rod, external shaft and glands. Next, female reproductive system. Female reproductive system যদি দেখি তাহলে female reproductive system ও সেম। female reproductive system এরও ফাংশন থাকবে হরমোন প্রোডাকশন, এগ প্রোডাকশন সেম। তো female reproductive system যেটা এটা ফেলোপিয়ান টিউব, ইউটেরাস, ovary, cervix, internal external geniculata, then vagina এইসবের দ্বারা গঠিত। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফাংশন যদি দেখি, প্রোডাকশন অফ সেক্স হরমোন দ্যাট ইজ এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রডিউস এগ, সাপোর্ট and protect developing embryo, give the birth of a new baby. Other তাছাড়া menstrual cycle হরমোনাল
Then female reproductive system in women contain mainly pelvic cavity and perineum. এটাও pelvic cavity portion থেকে তৈরি হচ্ছে. It is divided external genitalia, internal genitalia. Major organs: cervix, vagina, ovaries, uterine tubes and uterus. Cervix is the lower portion or neck portion of the uterus. এই ছবিটার মধ্যে হচ্ছে uterus portionটার lower portion of uterus. The cervix is lined with mucus known as cervical mucus. সার্ভিক্সটার মধ্যে অনেক মিউকাস থাকে. জাস্ট এটার মধ্যে সার্ভিক্যাল মিউকাস প্রোভাইড লুব্রিকেশন অ্যান্ড স্পার্ম ট্রান্সপোর্ট ডিউরিং দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স. জাস্ট বিকজ এই মিউকাসটা একটা লুব্রিকেটিং বা মানে ঘর্ষণজনিত কাজে হেল্প করে টু sperm transport during the sexual intercourse. During ovulation, secretion of cervical mucus increase the response of estrogen. During ovulation period এইটা ইস্ট্রোজেনের ইনক্রিজ দ্য রেসপন্স অফ ইস্ট্রোজেনের থ্রোতে এটা সার্ভিক্যাল মিউকাসটা সিক্রেশনটা ইনক্রিজ হয় থ্রো ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে. বাট হোয়েন এগ ইজ রেডি টু ফার্টিলাইজেশন দ্য মিউকাস ইজ দেন বিকামস থিন. But during the period of fertilization, that is when the egg is prepared for fertilization, then the mucus becomes thin and slippery, offering the friendly environment to sperm. It is the friendly combination of with sperm to it becomes thin. At the end of pregnancy, the cervix acts the passage through which is baby exits uterus into the vagina. This mucus help to deliver the baby to normal passage of the vagina uterus. যতটুক যে প্যাসেজটা 50 টাইম এক্সপ্যান্ড হয়, 50 টাইম বেশি প্রসারিত হয় উইথ নর্মাল টাইমের থেকে ডিউরিং দ্য বেবি বার্থ পার্চুরেশন পিরিয়ডে. The vagina, the muscular ridge sheath connecting with the external genitals of uterus. Uterusের সাথে একটা muscular ridge sheath connecting যেটা external genitals to the uterus, এই পোর্শনটা হলো vagina. Function as two-way street excepting the penis and sperm during intercourse. Serving as the avenue of the birth through the which a new baby enters the world. It is also helps to serving as the avenue of the birth with the new baby when enters the world. External genitalia is accessory sex organ, that is vulva, labia majora, labia minora, the clitoris. Vulva which runs from the pubic area downward the rectum. It is the pubic which runs the pubic area downward the rectum. Rectum portion downward portion এটা vulva portion থাকে. Labia majora or greater lips are the part around the vagina containing two glands. It is called Bartholin glands which helps to lubrication during intercourse. That's why the vagina or cervix has a mucousy with the because of labia majora. Labia minora, that is also called lesser lips, are the thin hairless ridges at the entrance of vagina. It is the entrance of vagina এর মধ্যে thin hairless ridges portionটা যেটাকে বলা হয় labia minora, which joins behind in front they split to enclose the clitoris. It is enclosed into the clitoris. That is the clitoris is the pear shape of people, females. It is the create the sexual excitement of the in females, and these are all are accessory sex organ. So if we brought the structure external genitalia, if we briefly female external genitalia, that is clitoria, mons, pubis, labia minora, labia majora, vagina, labia minora, labia majora, vagina, urethral orifice. It is the a brief structure of female external genitalia. Then ovaries, also known as female gonad. In male body, testis is the male gonad. In female body, ovaries are the female gonads. They produce eggs, also called ova. Every female has born with a lifetime supply of eggs. আরেকটা জিনিস,
মেল বডির মধ্যে যেটা নেক্সটে যখন স্ট্রাকচার অফ টেস্টিস অর স্পার্মেটোজেনেসিস প্রসেস করানো হবে তখন দেখা যাবে, তোমরা বুঝতে পারবে যে ফিমেল বডির মধ্যে যে প্রডিউস এক পাওয়ার অফ প্রডিউস মানে এক প্রডিউসের পাওয়ার যেটা বা যে সেলগুলো এগুলো মানে জন্মের আগে থেকে থাকে, যেগুলো লাইফ টাইম সাপ্লাই হয়। কিন্তু ফিমেল বডির মধ্যে একটা মানে লাইফ টাইম এগুলো নতুনভাবে সেলগুলো নতুনভাবে তৈরি হয়ে থাকে। স্পার্মেটোজেনেসিস বা ওজেনেসিসের যে সেলগুলো, ওজেনেসিসের ক্ষেত্রে ফিমেল বডির মধ্যে যে সেলটা এগুলো আগের থেকে জন্মের আগে যে সেলটা তৈরি হয়েছিল প্রাইমারি ফলিকল, এটা থেকেই লাইফ টাইম সাইকেলটা চলতে থাকে। কিন্তু মেল বডির মধ্যে সাইকেলটা লাইফ টাইম মেল বডি here discuss, they produce eggs also called ova. Every female born with a lifetime supply of eggs. So all female body মধ্যে এটা lifetime supply করার জন্য egg তো মানে থাকে lifetime. They also produce hormones, it is called estrogen, progesterone. During the pregnancy or it is also relaxin যেটা female body তে তৈরি হয়. Fallopian tubes or it is also called uterine tubes stretch from the uterus to the ovaries and measure about 8 to 13 centimeter in length. Its length is 8 to 13 centimeter. The ends of fallopian tubes lying next to the ovaries feather ends to called fimbria. যেখানে মধ্যে শেষ হয় এই পোরশনটাকে fallopian tube পড়া হয় fimbria. Millions of teeny hair like cilia line the fimbria and interior of the fallopian tube. The cilia beat in waves hundreds times second, catching the egg ovulation and moving through the tube to the uterine cavity. Fertilization typically occurs in the fallopian tube. Mainly যে নিষেক বা ফার্টিলাইজেশন যে প্রসেসটা এটা ফিমেল বডির fallopian টিউবের মধ্যেই সংগঠিত হয়। And then next, uterus. Uterus also pear-shaped muscular organ in the female reproductive tract. The fundus is the upper portion of the uterus. ছবির মধ্যে যে upper portion যেটা ইউটেরাসের এটাকে বলা হচ্ছে ফান্ডাস, যেখানের মধ্যে প্রেগনেন্সি অকার হয়। ফার্টিলাইজেশন হয় ফিমেল বডির fallopian টিউব and ইউটেরাসের থ্রোতে প্রেগনেন্সি অকার. The cervix is lower portion of the uterus that connects with the vagina and serves as a sphincter to keep the uterus closed during pregnancy. During pregnancy until it deliver মানে বেবিটা যাতে ইজিলি ডেলিভার হতে পারে, তো দ্যাটস ওয়াই মানে একটা স্ট্রেচ মেমব্রেন হিসাবে ইউটেরাস ভ্যাজাইনা এগুলো হেল্প করে বা কাজ করে। দ্য ইউটেরাস এক্সপান্ডস কনসিডার ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ প্রসেস। সেম uterine expands during the reproductive process or during pregnancy or during childbirth. The organs grows to form from 10 to 20 times its normal size during pregnancy. যে একটা নর্মাল অর্গান ইউটেরাস যে নর্মাল কন্ডিশনে থাকে during pregnancy, the influence of different types of hormone or physical activity or everything, this organs expands or this organs grows more 10 to 20 times. Last, endometrium. Endometrium is the innermost layer of the lining of the uterus. এটা innermost layer of uterus. During the menstrual cycle, the endometrium grows thick. During the menstrual period, endometrium level যেটা আছে এটা খুব শক্ত বা ঠিক একটা স্ট্রাকচার গঠন করে, ব্লাড ভেসেল রিচ গ্ল্যান্ডুলার টিস্যু লেয়ার, বিকজ তখন অনেক মানে ব্লাড ভেসেল পূর্ণ থাকে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা। This represent a optimal environment for the implantation blastocyst upon arrival in the uterus. আর এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটার মধ্যেই it is maintain the environmental optimum temperature to during implantation বা রূপণ and blastocyst যেটা formation হয় during the it is arrival in the uterus. The endometrium is the central and echogenic organ that is detectable using the ultrasound, যেটার থ্রোতে মানে সোনোগ্রাফির থ্রোতে বোঝা যায় যে বাচ্চাটার
see the blood vessel in the endometrium further increase in size and forming এই endometrium layer থেকে lastly placenta বা omora formation হয়, যেটা কানেকশন মেনটেন করে বাচ্চা আর মার মধ্যে, that is the mother and fetus. Placenta supplies oxygen nutrition to the embryo and fetus. So here briefly describe the anatomical organization of male and female body. So I think you should understand this topic. So মেইনলি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে ফাংশনটা, যেটা মেল বডির মধ্যে, যেটা হলো মেইন ফাংশন হরমোন তৈরি করা, স্পার্ম প্রোডাকশনে হেল্প করা, এন্ডোক্রাইন ফাংশন আর স্পার্ম প্রোডাকশন। ফিমেল বডির মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফাংশন হলো এগ প্রোডাকশন, দেন ফার্টিলাইজেশন, দেন মেনস্ট্রুয়াল সাইকেল, এটসেট্রা। দ্যাটস অল।